আর্টিস্ট অনেক রকমের, একটা হচ্ছে না আমি আরো উন্নত মানের আর্টিস্ট হতে চাই। অ্যাক্টরস, আগে তুমি একটা অভিনয় করতে, সবকিছুই তো একটা জানি দুটো পাঠ আলাদা, তুমি ফার্স্ট সেটা এক্সপেরিয়েন্সটা যদি দুটোই কঠিন জানো তো। ডিরেকশনে বাবা ভীষণ মাথার কাজ, আর অভিনয়তে মাথা থেকে পা অব্দি সারা শরীর জুড়ে জিনিসটা। সো কোনটা বেশি কঠিন আমি বলতে পারবো না, কিন্তু দুটোই কঠিন, দুটোই কঠিন, দুটোর দুটো মজা আছে, দুটোর দু রকমের মজা আছে। আর আমি কোনো মজা থেকে বঞ্চিত হতে চাই না, আমার দুটোই খুব প্রিয়, আমি দুটোই করতে চাই। গল্পও বলবো আর বন্ধুদের গল্পের অংশ হয়ে উঠতে চাই। কেমন খুব ভালো লাগে। কেমন আছো ফিরোজটা, মাথা আইডিয়াটা কেমন ভাবে আসলো বা কেমন হয়ে আসলো? আমি যখন অভিনয় করছি তারও আগে বোধহয় আমি প্রচন্ড, আমি সারা জীবনই খুব সিনেমা দেখতাম, ভীষণ সিনেমা, মিউজিক, কবিতা, গল্প, এসব নিয়েই আমার জগৎ এখনো, তাই সেগুলোই আছে এখনো সেই সব নিয়েই আমার জগৎ, তার বাইরে আমার কোনো জগতই হলো না। তো যখন আমি অভিনয় করছি মেকআপ করে স্টুডিওতে বসে আছে, আমার খালি মনে হতো যে আমি কি সারা জীবন অন্যের কথা বলবো, সারা জীবন কি আমি অন্যের কথা বলবো, মেকআপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো। যদিও সেটা একটা আলাদা মজা, সেটা নানা মানুষ হয়ে ওঠার আরেকটা মজা। আমার মনে হতো তাও যে আমি আমার গল্পগুলো বলতে চাই, আমারও হয়তো অনেক কিছু বলার আছে বাকি, সেইভাবে আমার একটা মনে হওয়া সবসময় কাজ করতো। আর আমার প্রচন্ড ডাইনামিক ইমাজিনেশন, আমি সবসময় ভাবতাম যদি এরকম হতো, যদি ওরকম সব নিজের গল্প, আমি সিচুয়েশন, মানুষ, মানে আমার গল্প সারাউন্ডিং যেটা একদমই ওরকম ভাবে আমি আমার সবসময় নানা আইডিয়াস নিয়ে আমি টয় করতাম। একটা শর্ট ফিল্ম করেছিলাম, দুটো শর্ট ফিল্ম, একটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে চারিদিকে গেছে, 2 শালিক, একটা হচ্ছে লকড ইন যেটা পকেট ফিল্মসে আছে, এটা আমার প্রথম ফিচার ফিল্ম। ফিচার ফিল্ম হ্যাঁ তা তো আমি করতে চাইবো না, আরো গল্প বলতে, কত জমে থাকা গল্প, সেগুলো খুব শিগগিরই, খুব শিগগিরই। আমি কি করে সেটা বলতে পারি বলতো? আরিয়ান ভৌমিক আছে, রাতশ্রী আছে, খেয়া আছে, অনুষা বিশ্বনাথন আছে, অশোক বিশ্বনাথন আছে, সিরাজ আছে যে আমার মুখ্য চরিত্রে অভিনয় করেছে, সে একজন পার্সি ভদ্রলোক। তার সাথে একটা ওয়ার্কশপ করেছিলাম, দেখলাম সে ভালোই অভিনয় করে, আর তার প্রেজেন্সটা আমার খুব দরকার ছিল। আর যেহেতু আমি ওনাকে নিয়ে ভাবছিলাম, আমি আর অন্য কোনো মুখ দেখতে পাচ্ছিলাম না, খালি ভেসে ভেসে ওনার মুখটাই আমার কল্পনায় বারবার আসলে, আমি আর কাউকে প্লেস করতে পারছিলাম। যদিও আমার কথা হয়েছিল সুহেল সেটের সাথে, আমি সুহেল সেটের সাথে একটা অভিনয় করেছি, একটা কাজ করেছিলাম, সিনেমা করেছিলাম সুহেল সেট, আমার আরো অনেক লোকের সাথে কথা হয়েছিল, কিন্তু আলটিমেটলি না আমি নিজেকে না সামহাও আমার এই লোকটাকেই বারবার মনে হচ্ছে। যখন আমি ভাবছি, লিখছি, তখন আমি বললাম এনাকে দেখি তো, একটা ওয়ার্কশপ করলাম, ওনাকে দিয়েই আমি পাঠটা করালাম, আর উনি খুব ভালোই করেছেন। ছবিটার প্রথম দিকে দেখতে মানে বলার এক্সপিরিয়েন্স কেমন, এবং রূপসার ডিরেকশনে কাজ করা, আমি রূপসাকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস দেখেছি, তার ফিল্ম যতটা ভালো আমি দেখেছি, সেখানে তার ডিরেকশনে কাজ করা কেমন এক্সপিরিয়েন্স ছিল? রূপসা দিয়া and I go like really far back I would say, কারণ আমি কাস্টিংও করতাম প্রচুর, তো তখন রূপসাদির অডিশন নিতাম। তারপরে আমি বম্বেতে ছিলাম, তখন আমাকে রূপসাদি বললো যে এরকম একটা প্রজেক্ট আমি করছি, তুই একটা পার্ট প্লে করবি। তো আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল, বিকজ আমি খুব একটা অ্যাক্টিং করতে তখন করছিলাম না। তো তখন আমি বললাম ঠিক আছে একটা রোল করে নেব, করে ফিরে এলাম তখন আমার কোভিড হলো, তারপর কোভিড থেকে উঠলাম জাস্ট তখন এই কাজটা হলো, করে ভালো লেগেছিল, মজা হয়েছিল। রূপসাদি knows what she wants, so it's very interesting to work with her, to see her work, so মজা হয়েছিল, that's what I would say. আমার ক্যারেক্টার বেসিক্যালি আই থিঙ্ক আমি একজন কাস্টমার, যে ফিরোজের দোকানে আসি, ফিরোজের সব এত কিউরেশন, এত কালেকশন, সেগুলোকে দেখতে থাকি, আর তার মধ্যে দিয়ে বুঝতে পারি কিছুটা যে ফিরোজ কিরকম মানুষ। So I would say I'm an insight to Firoz's life, how Firoz is as a person. আমি বলবো যে এই ছবিটি একটু ব্যতিক্রমী ছবি, বেশিরভাগ লোকের কাছে এটা খুবই কৌতূহল উদ্দীপক হবে, কারণ এর যে আখ্যান রূপ সেটা কিন্তু চিরাচরিত আখ্যান রূপের মতো নয়।
মানে গল্পকে ছিন্ন ভিন্ন করা হয়েছে। অতীত এবং বর্তমানের মধ্যে অদ্ভুত এক চলাফেরা আছে এবং স্মৃতি আছে, সেই সঙ্গে নানান ধরনের পরীক্ষামূলক কাজের মধ্যে দিয়ে একটা প্রেমের কথা এর মধ্যে থেকে আমরা আবিষ্কার করতে পারি। এবং প্রেমের সঙ্গে মনের কথাও খুব গুরুত্বপূর্ণ। আমরা তো কেমন আছো কথাটা এমনিই বলি, কথার মতো বলি, এক্ষেত্রে সেই মনের কথাকে আবিষ্কার করার একটা প্রয়াস আমরা পাই বিভিন্ন চরিত্রের মাধ্যমে। আমি একটি চরিত্রে অভিনয় করেছি একজন চিত্র পরিচালকের, এবং অনেকটা আমার নিজস্ব যে কাজ তার মতনই, কিন্তু আমিও সবটা বুঝতে পারি না এই অদ্ভুত চরিত্র ফিরোজকে। ফিরোজ সে কোথায় যায়, কেন যায়, মাঝে মাঝে মানে অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়, আবার ফিরে আসে। এই নিয়ে গল্প, পুরো গল্পটা বলা যাচ্ছে না। আমার মেয়ে অনুষাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হয়েছে। এটাও ফিরোজের অতীতের সেসব স্মৃতি, সেসব স্বপ্নের মধ্যে। ছবিটা আমার মনে হয় এমন একটা ছবি যেটা মানুষজন দেখবে, এবং এই ধরনের ছবি আরো হওয়া উচিত বলে আমি ভীষণভাবে মনে করি। যেটা আমি একটু আগেও বললাম যে এই যে ছবিটা দেখছো, এই যে সুন্দর স্টার কাস্ট, এখানে দৈনন্দিন জীবনযাত্রায় আমরা অনেকেই প্রশ্ন করতে ভুলে যাই কেমন আছো, বন্ধুদেরও জিজ্ঞেস করতে ভুলে যাই। এটা রূপসা গুহর একটা অত্যন্ত সৎ প্রচেষ্টা, একটা খুব ভালোভাবে তৈরি হওয়ার ছবি। আমরা অনেকেই ওকে সাহায্য করেছি। এর আগে আমিও গণমাধ্যমের কাজ 2 বছর দেখেছি ওর জন্য, যখন ছবিটা প্রথম বানানো হচ্ছিল, অ্যানাউন্স হচ্ছিল। খুব খেটেছি আমরা সবাই বন্ধুরা মিলে, এবং অসাধারণ অভিনয় শৈলী, মানে সিনিয়র অ্যাক্টর কেউ আছেন, অশোকদা নিজেও পরিচালক, উনিও অভিনয় করেছেন সুন্দর ক্যারেক্টারে। এবং আমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে আমার অনেক কালের পুরনো বন্ধু সিরাজ কাংশালওয়ালা, যে মূল চরিত্র, এই যে হাউ আর ইউ ফিরোজ, তার স্মৃতিচারণা, তার পিছন দিকে ফিরে থাকা, এবং এই যে টাইম ট্রাভেলটা ব্যাক এন্ড ফোর্থ খুব সুন্দরভাবে ব্যক্তি পেয়েছে। রূপসা ইজ ভেরি ইন্টেলিজেন্ট ডাইরেক্টর। এবং আমি এও বলবো যে এখানে আমাদের ডিওপি বাসব নিড স্পেশাল মেনশন, অসাধারণ সিনেমাটোগ্রাফি করেছে। এত সুন্দর একটা কিছু জায়গায় মেলানকলিয়া, কিছু জায়গায় রোম্যান্স, কিছু জায়গায় স্মৃতিচারণা খুব সুন্দরভাবে ফুটে তুলেছে। আমি একজন অভিজাত পরিবারের মানুষ, এবং আমার খুব সুন্দরী আভিজাত্যপূর্ণ স্ত্রী খেয়া আজকাল বম্বেতে কাজ করছে, অসাধারণ অভিনেত্রী। এবং খেয়ার আমি অ্যাজ এ কাপল সিরাজের এই বাড়িটায় যাই। ওর বাড়িটা একটা সত্যিকারে দেখতে গেলে একটা মিউজিয়ামের মতন, মানে যেখানে ওর অ্যান্টিক সংগ্রহশালা দেখলে সত্যি চমকে যেতে হয়। ওর নিজেরও বিশাল বড় অকশন স্পেস আছে, এবং অ্যাজ এন অকশনিয়ার হি ইজ ব্রিলিয়েন্ট। ওর বাড়িটাও স্মৃতিচারণা করার জন্য, যে পুরনো স্মৃতিঘাটানোর জন্য যে জিনিসগুলো দরকার, ওর বাড়িটা অ্যাকচুয়ালি একটা জলজ্যান্ত সেট বলতে যাবো। আমাদের তো অসাধারণ লেগেছিল। কয়েকদিনের মধ্যেই হলে আসবে ছবিটা। ফেস্টিভ্যাল অলরেডি, বার্লিনে ইন্ডিয়া ফেস্টিভ্যালে এটা অলরেডি পুরস্কৃত হয়ে এসছে, এবং আরও অনেক ফেস্টিভ্যাল গেছে, যাবে। আশা করছি এরকম ধরনের ভিন্ন ধারার মূল স্রোতের বাইরে বেরিয়ে এসে এরকম ইন্টেলিজেন্ট ফিল্ম মেকিং দর্শকদের মনোগ্রাহী লাগবে। হাউ আর ইউ ফিরোজ, তো এই ছবিটা নিয়ে তোর এক্সপিরিয়েন্স যদি বলিস। আর রূপসার ডিরেকশনে কাজ করা, রূপসার অ্যাক্টিং আমরা দেখেছি, তো তার ডিরেকশনে কাজ করা এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করতে। রূপসাদির সাথে প্রথমত তো কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। মানে উনি একজন অ্যাক্টর, তো ডেফিনেটলি ডিরেকশনে উনি যে এত পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্ম কাজ করবেন এটা সত্যি আগে বুঝিনি। তবে স্ক্রিপ্ট যখন বলেছিলেন, ব্রিফিংয়ের সময় মনে হয়েছিল উনি খুব ডিটেইলে যাচ্ছেন, বাট এন্টায়ার কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। এবং মজার বিষয় হলো উনি শুধুমাত্র স্ক্রিপ্টে নয়, মিউজিক থেকে এভরি অ্যাসপেক্টে কাজটাকে খুব ডিটেইলে গিয়ে করেছেন, চেষ্টা করেছেন। তোর ক্যারেক্টারটা নিয়ে যদি একটু। আমার চরিত্রের নাম সামিরা। সামিরা হচ্ছে এই ফিরোজের প্রাণবিন্দু বলতে পারি, বা এই সিনেমার প্রাণবিন্দু বলতে পারি, বা হার্ট। সে সবসময় চঞ্চল একটি মানুষ, যে পৃথিবী দেখতে চায়, পৃথিবী দেখাতে চায়, এবং সে একমাত্র ফিরোজের বন্ধু। বাকিটা জানতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে, এবং ফিরোজের জীবনে এই একমাত্র মানুষ যে জানতে চায় সে কেমন আছে।